আসছে রাজুদা, জেনারেটর মামুনি পুরো লোডশেডিং করে দেবে তোমার এলাকার। নাও, এই বলেছো তো, আসছে, ওই যে দেখো, পুরো লোডশেডিং করে দেবে, সব এমসিপি নামিয়ে দেবে তোমার, দেখো। খতরনাক খতরনাক খেলা চলছে, শুধু দেখতে থাকো, ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝবে কি খতরনাক চলছে। রাজুদা লিভ ইউ জেনারেটর না শুধু, ঠিক আছে, কি কিভাবে ফলস ন্যারেটিভও স্টাবলিশ করা হচ্ছে দেখো, শুধু ভিডিওটা দেখো শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে। একদম অন ক্যামেরায় বলছি, একদম নিম্ন মেয়ে যাকে বলে। হঠাৎ করে আমি আমার দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে। ও খুব অন্যায় করেছে, আমার কাছে ওর জানাটা দরকার ছিল। এটা বলা ঠিক না, নিম্ন কোনো পারমিশন নেই, গিয়েই ও ওই শুরু করে এটা তো দিয়েছে। সবাই জানে। এর জন্য আমি সাধারণ মানুষের কাছে আমি কটূক্তি খেয়েছি, সেই জিনিস। কিন্তু ও যেটা করেছে খুবই অন্যায় করেছে, ওর এটা উচিত হয়নি। আমার কাছে একবার শোনা উচিত ছিল। মানে যদি জেনারেটর যদি এই ভিডিওটা দেখে, তুমি তার উদ্দেশ্যে কি বলতে চাও? ও অন্যায় করেছে, ও আমার কাছে একবার হলেও ওর মানে সরি, হ্যাঁ অবশ্যই। যদি জেনারেটর দিদি এই ভিডিওটা দেখে তো কি বলবে, রাজুদা কি বলবে? রাজুদা তাহলে সবাইকে সাজেস্ট করবে যে সবাই ইনভার্টার কিনে নাও, সবাই তাড়াতাড়ি ইনভার্টার কিনে নাও, যাতে জেনারেটর মামুনি জেনারেটর আর দরকার না পড়ে, ঠিক আছে। রাজুদা বোঝেনি যে নাচ দেখে রাজুদার এরকম কিস্তি খেতে হবে, ঠিক আছে। জেনারেটর মামুনি দিনের বেলাতেই রাজুদার এমসিপি নামিয়ে দিয়েছে, রাজুদার এমসিপি নামিয়ে দিয়েছে। তবে রাজুদার পুরো লোডশেডিং করে দিয়েছে জেনারেটর মামুনি। তবে এইটা শুধু ওই জন্য হয়নি, এই ঘটনাটা আরেকজন আছে, সেটা হচ্ছে লিভিউর অভিশাপেই এইসব হয়েছে, ঠিক আছে। রাজুদা, তুমি জেনারেটার মামনিকে তুমি ফ্রিতে মাগনায় খাইয়েছো, ভিডিও দেখেছি, এখন তো না বললে হবে না। তুমি মামনির নাচ দেখে সে গোপের তলা দিয়ে এরমভাবে হাসছিল, ঠিক আছে। মামনি তোমায় প্রপোজ করেছে, সবাই দেখেছে। আর হ্যাঁ, লিভিউকে তুমি লিভিউ দিতে দাওনি, সেই জন্যই হয়েছে এটা। এটা ওর অভিশাপে, লিভিউর অভিশাপে এই তুমি এখন এই কমেন্টে কিস্তিগুলো খাচ্ছ, লিভিউর অভিশাপ। রাজুদা, তোমার জবাব আমি কালকে দিতে আসছি, তোমার জবাব আমি দেবই। নাও, দেখে নিয়েছে, নাও, যারা ভিডিও করছিলেন মামুনি দেখে নিয়েছে, এবার আসছে জবাব দিতে, বইবার ঠেলা সামলাও লাজুদা, ঠিক আছে। সারাদিন ধরে নাচবে ও, তোমার পল্টের ওখানে সারাদিন ধরে নাচবে, কাউকে খেতে দেবে না, নেচে 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 এলাকা কাঁপিয়ে দেবে, পুরো কারেন্ট খেয়ে নেবে ও। আসছে তোমার এলাকার কারেন্ট খেতে, নাও বাঁচাও তুমি। হ্যাঁ, ও তোমায় নেচে নেচে প্রপোজ করেছে, আই লাভ ইউ বলেছে, আর তুমি ওকে বলছো নিম্নমানের মেয়ে। নাও, পুরো এলাকার কারেন্ট খেয়ে পুরো লোডশেডিং করে দিতে আসছে জেনারেটর মামুনি। পারলে এবার বাঁচো রাজুদা, পারলে এবার বাঁচো। আসছে পাগল মামুনি, ট্রেনে আসতে নাচতে আসবে, এসে নাচবে, যেতে যেতে নাচবে, তোমার বাড়ি অব্দি গিয়ে নাচবে, এখানে নাচবে, ওখানে নাচবে, সেখানে নাচবে, যেরম ভাবে পারবে নাচবে, তবু নাচবে। তোমার 12টা বাজাতে আসছে জেনারেটর মামুনি, টিকি 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 করতে করতে। কুত্তা হয়ে গেছে পুরো। এটা ম্যাজিস্ট্রেটের গাড়ি, এটা ম্যাজিস্ট্রেটের গাড়ি। এটা ম্যাজিস্ট্রেটের গাড়ি, পুরো কুত্তা হয়ে গেছে। এই লোকটার নাম ছিল অরুণ দত্ত, আর সেখানে আধার কার্ডে এসছে অরুণ কুত্তা। মনে হচ্ছে তো দেখে তাই ভাই, অরুণ দত্ত, ARUNDUTTA, অরুণ দত্ত। আর মনে হয় আধার কার্ডে নাম এসছে ARUN, এর জায়গায় কে এসছে, KUTTA, কুত্তা করে বা সে কমপ্লেন জমা দিচ্ছে। এ কী ধরনের কমপ্লেন জমা দেওয়া ভাই? হ্যাঁ, এ কী ধরনের কমপ্লেন জমা দেওয়া? দত্তকে কুত্তা করেছে, নাও এবার কামড়ে দেবে। কোন ব্রিডের বলো দেখে, এ কোন ব্রিডের কুত্তা? এই ম্যাজিস্ট্রেট এখান থেকে ডাইরেক্ট একেবারে টিকা নিতে যাবে। কুত্তা কামড়ালে যে 3টে ইঞ্জেকশন নিতে হয়, এখন সেই টিকা নিতেই যাবে। ওই শুধু ঝগড়াঝাটি করে হয় না, দেখো ওর ভুল এসছে, ও কীভাবে তার কমপ্লেন করছে। শুধু ঝগড়াঝাটি করলে হয়? পুরো মিডিয়ার সামনে চলে এসে তো মানে বেইজ্জত করা, মিষ্টি ভাষা যেটা বলে সেরকম ভাবে করছে, কিছু বলতেও পারবে না। অবশ্য বলবে, যেই ক্যামেরা হয়ে যাবে কুত্তাকে সেই পিটন পিটাবে, কুত্তা পিটা করবে। उतर लो, नहीं उतरना, उतर लो। नहीं उतरना भाई। हाँ हाँ उतर लो। नहीं उतरना। यात्रा करनी है तो किराया दो, नहीं वरना उतरना। यात्रा करनी है, क्या करना है? यात्रा करनी है। यात्रा करनी है, हाँ। 50 रुपए दो। नहीं। পয়সা দেবে না, বাসে क्यों नहीं করে যাবে, मिलेंगे? পয়সা দেবে। जबरदस्ती है? स्टाफ चलेगा। नहीं नहीं, क्यों चलेगा? स्टाफ चलता है। जरूर नहीं नहीं, आदमी। कोई ना दे। 50 रुपए, क्या होगा? 50 रुपए लगेंगे। नहीं लगते। लाओ। नहीं लगेंगे। यात्रा करोगे तो लगेंगे, यात्रा करेंगे तो लगेंगे। कोई नहीं दे दो क्या? अरे भाई हरियाणा में चलते। मैं क्या कह रहा हूँ, कैसे चलेगा? অ্যাকচুয়ালি কি হতো, মাগনায় মারতে মারতে এদের অভ্যাস খারাপ হয়ে গেছে, ঠিক আছে। শুধু মাগনায় মেরে যাওয়া, মাগনায় মেরে খাওয়া অভ্যাস এদের। এদের টাকা দেওয়ার অভ্যেস নেই, তো টাকা দেওয়ার অভ্যেস নেই, টাকা শুধু নেওয়ার অভ্যেস। তো কি করে দেবে? কোনো কিছুতেই তাই টাকা দিতে চায় না,
তাই না? তাহলে যেসব স্টেটে ফ্রি আছে মেয়েদের জন্য সেই সব স্টেটে যা। এখানে কিন্তু ব্যাপারটা ছেলে মেয়ের না, এটা হচ্ছে ও যে প্রফেশনে আছে সেই প্রফেশনের রোয়াব দেখেও ভাড়া দেবে না। বলে না ব্যাপার স্বভাব না অভাব না স্বভাবের, সেরকম ওর অভাব নেই কিন্তু এটা ওর স্বভাব, ওদের স্বভাব এটা ভাই। যে টাকা পয়সা কেন কিছু নেবো, হ্যাঁ রোয়াব দেখে ছিনতাই করে নেবো, ওটা তো ভুলভাল জানান করবো, আর গরিবের ওপর যত বড় হোম্বা তম্বি দেখাবে সেই সব দেখাবে। আবার একটা দেখো। अंकल अंकल आप पुलिस में हैं? हाँ बेटे। क्या हालत कर दी है देश की? সেই জন্যই দেশের লোকজন ওদের এরকম বলে। দেখো এইসব কারণের জন্যই কিন্তু এই যে দেশের লোকজন ওদের সম্বন্ধে এরকম বলে। দেখবা 10 জনের ভিতর 7 জনই এদের নামে এরকম নেগেটিভ কমেন্ট করবে। দেখো এদের এই জন্যই এইসব শুনতে হয়। মানছি ওদের ডিউটিটা খুব হ্যাকটিক ভাই, হেকটিক, খুবই হেকটিক ডিউটি। সব রকম উৎসব পুজো পার্বণে এরা ডিউটি করে, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি ভুল পথে মাগনায় লোকের পেছন মেরে পয়সা কামিয়ে নেবা। এটা তো হতে পারে না। লোককে জুলুমবাজি করে এর থেকে করবে তো হপ্তা তুলবা পয়সা নেবে, এটা তো হতে পারে। रोप हमने पास में बांध दिए कि वो अपनी माँ के अडर्स तक ना पहुंच सके। ये दूध आप जो चाय में डाल के पी रहे हो, यहीं से आ रहा है वो दूध। इस बच्चे से छीना हुआ दूध है वो, इस माँ से छीना हुआ दूध है। ये बच्चा अपनी माँ का दूध नहीं पी पा रहा, क्योंकि आपको अपनी चाय में डालना है सुबह सुबह दूध। आपको कॉर्नफ्लेक्स खाने हैं, आपको आइसक्रीम बनानी है, क्या क्या खाना है, दही खानी है, इसके दूध से जो इसके लिए बना है, इसकी माँ। কি বলবে এদের? দেখো এরা জানেই না যে একটা মোষের বাচ্চা যখন ছোট থাকে, একদম ছোট থাকে, তখন অ্যাভারেজ 3-4 লিটার খায়, দুধ খায় এরা। আর একটু বড় হয়ে গেলে 30-35 হয়ে গেলে মোটামুটি 1.5 লিটার মতো দুধ খায়, আর ওই চারা ফারা খায়। আর একটা মোষ, যেগুলো মোষগুলোকে এই দুধের জন্য পালন করা হয় ডেয়ারিতে, তারা 8 থেকে 10 লিটার দুধ দেয়। এবার মোষের বাচ্চাকে কি হবে, দুধ না সরালে কি হয়, ওভার ফিডিং করে একবারে ডায়রিয়া হয়ে মরেও যেতে পারে। এবার 3-4 লিটারের পর আর বাকি যে দুধটা আছে ওটা যদি বের করে না হয় মোষ থেকে, তাহলে কি হবে, ওদের যে দুগ্ধগ্রন্থি আছে ওখানে পেন হতে পারে, আবার ইনফেকশনও হতে পারে। এগুলো কি বনের মোষ নাকি যে ডেলি 2-3 লিটার করে দুধ দেবে আর সেই দুধ ওর বাচ্চা খেয়ে নেবে চলে যাবে? এদের ব্রিডিংটাই এইভাবে হয় যে এরা বেশি দুধ দেবে। আর শুধু দুধ থেকে চা দই এইসব হয়, পুষ্টির কোনো কাজে লাগে না। লোকজনের কারোর যাদের অপুষ্টিতে ভোগে তাদের দুধ সাজেস্ট করে না ডাক্তাররা। আর ভারতে 125 মিলিয়ন লিটার দুধ লাগে প্রতিদিন। আর এই পুরো ইন্ডাস্ট্রিটার সাথে 70% মহিলা যুক্ত, এই পুরো ইন্ডাস্ট্রিটার সাথে। এই যে এই দুধ মানে দোয়ানো, তারপরে এই দুধটা বেচা, এর সাথে 70% মহিলা জড়িত। পুরো একটা জীবিকা, পুরো একটা শ্রেণীর জীবিকা এর উপর নির্ভর করে। এরা নিজেদের ভিডিওতে একটা পেছনে স্যাড মিউজিক লাগিয়ে দেবে, ঠিক আছে, দেখেছি আমি, একটা স্যাড মিউজিক লাগিয়ে দে একেবারে কোনো সলিউশন ছাড়া তোমাকে গিল্টে ফেলে দেবে। এটা এরকম কথা বলে একটা স্যাড মিউজিক লাগিয়ে একটা ভিডিও বানাবে, কোনো সলিউশন নেই কিন্তু ভিডিওতে, দিয়ে তোমাকে বানিয়ে দেবে, তোমাকে গিল্টি বানিয়ে দেবে। এবার তোমার মনে গিল্ট ফিলিং হবে, ও আমি দুধ খাই বলে এরকম হয়। কিন্তু কেসটা যে এই, আর এতগুলো প্রবলেম এর সাথে জড়িত, তার কিন্তু কোনো সলিউশন এদের কাছে নেই। এই ভেগান যারা আছে এরা মানে অতিরিক্ত নিজেদের প্রমোশনের জন্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো কেমন লাগলো।